দর্শক, কিছুক্ষণ আগেই গণপরিবহনের ভাড়া সমন্বয়ের কথা বলা হয়েছে, সড়কমন্ত্রী সেটা জানিয়েছেন। আর কিলোমিটার প্রতি সেটা 11 পয়সা করা হয়েছে। তবে এর থেকেও কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। রাজধানীর গণপরিবহন থেকে আরও জানাবেন আমাদের সহকর্মী আহমেদ রবি, এবং রবির কাছ থেকে জেনে নিতে চাইব। রবি, আপনি একটি বাসে রয়েছেন দেখতে পাচ্ছি, সেখানে কি সরকার নির্ধারিত যে নতুন ভাড়া, এটা কি কার্যকর হচ্ছে না আগের ভাড়া নেওয়া হচ্ছে? আর ভাড়া বেশি নেওয়া হচ্ছিল, মানে পরিস্থিতি কি দেখছেন? সরকার আজ সচিবালয়ে যে সিদ্ধান্ত হয়েছে, আসলে জ্বালানি সংকটের কারণে আসলে যে ভোজ্য তেলের দাম সেটি কিন্তু বাড়ানো হয়েছে, এবং সেই কারণে যে গণপরিবহন সেই ভাড়া কিন্তু আসলে আমরা গত 2-1 দিন ধরে দেখছিলাম যে একটু কোথাও কোথাও বাড়তি নেওয়ার যে একটা লক্ষণ, সেটিকে আমরা দেখতে পেয়েছি যে কোথাও কোথাও বাড়তি নেওয়া হচ্ছে। তো আমি এখানে বেশ কিছু যাত্রী, বেশ কিছু বাস যে কন্ডাক্টর আছে বা বাসের যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছে। আসলে তারা কিন্তু বলছেন যে মোটামুটি আগের ভাড়াটাই নেওয়া হচ্ছে। তো আমরা এক দুজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই আসলে, যে আপনি কোত্থেকে আসছেন এবং কোথায় যাবেন? ভাড়া আসলে বেশি নিচ্ছে নাকি কম নিচ্ছে নাকি আগের ভাড়ায় নিচ্ছে, কি বলছে তারা? আমি উত্তর আজমপুর থেকে মেরিডিয়ানে ওইখানে যাব। কিছু কিছু গাড়ি আছে আপনার ভাড়া দাবি করে 15 টাকা 20 টাকা। তখন আমরা বলি ভাড়া তো 10 টাকা, তোরা বিভিন্নভাবে অজুহাত দেখায়। সেই ক্ষেত্রে আমরা বলি লিগেলি ভাড়া আমাদের চার্ট দেখান, তারা বিভিন্ন অজুহাত দেখায়, তারা চার্ট দেখাইতে পারে না। সেক্ষেত্রে আমরা তর্ক বিতর্কের মাধ্যমে আমাদের লিগেল ভাড়াটা দিতে হয়। তারা ভাড়া বেশি, মানে ভাড়া বেশি রাখার কারণ হিসেবে কি বলে আসলে, কেন তারা বাড়তি রাখে? কারণ হিসেবে বলে আপনার ওই যে বিভিন্ন ধরনের চার্জ বা ইত্যাদি ইত্যাদি এগুলো আর কি বলে। রঞ্জু, যেমনটা শুনছিলাম আসলে তারা বেশ কিছু কারণ তাদেরকে দেখে আসলে মাঝে মাঝে আসলে ভাড়া বেশি রাখার যে চেষ্টা সেটি তারা করে। আমরা আরো একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। আপনি কোত্থেকে আসছেন এবং কোথায় যাবেন? ভাড়া আসলে কম রাখা হচ্ছে নাকি বেশি রাখা হচ্ছে নাকি আগের ভাড়াটা রাখা হচ্ছে, একটু বলবেন? আমি বাইরে ছিলাম, আজকে আইছিলাম, এখন যাবো কত রাখে তা তো আর জানি না। আপনি এখন পর্যন্ত আপনি ভাড়া দেননি। তো আমরা আরো একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনি কি ভাড়া দিয়েছেন? জি না, আমি এখনো ভাড়া দেয়নি। এর আগেও তো অন্যান্য বাসে উঠেছেন, আসলে ভাড়া কি বেশি রাখা হচ্ছে? জি না, আমাদের কাছে স্টুডেন্ট হিসেবে রাখা হয়। আগের ভাড়াটা রাখা হচ্ছে। তো আমরা একটু চেষ্টা করবো আমাদের যে বাসের যে কন্ডাক্টর আছে তার সাথে একটু কথা বলতে। আসলে বলতে পারেন, আপনি একটু বলবেন যে ভাড়া তো আসলে আজকে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে বাড়িয়েছে। আপনার আসলে ভাড়াটা কেমন আছে? আগের ভাড়াটাই নাকি আসলে? বর্তমানে আমাদের এখন আগের ভাড়াটাই দিচ্ছে। আমরা ওবিলে গাড়ি চলাচল করতেছি, আগে কন্ডাক্টে ছিল, এখন বর্তমানে ওবিলে মানে আগের ভাড়াই আছে, কিন্তু 5 টাকা খালি বাড়তি হয়েছে। মানে ওই যে 15 টাকার ভাড়াটা 20 টাকা, মানে 5 টাকাটা ব্যাংকে না, ওটা তো কম নেওয়া যায় না। পারলে আমরা স্টাফ মানে আমরা 5 টাকা ভাড়াই নেবো, কিন্তু কম নিলে তো আমার লস। মানে আপনারা 5 টাকা বেশি হইলে এটা মানে ওবিলের লেগে যে এটা 5 টাকাটা সেটে আছে। তেলেরও দাম বাড়তি, আবার আম করে পরিশ্রম বেশি, এর লেগে 5 টাকা ওবিলের লেগে খাই। ওকে, আপনারা তাহলে হচ্ছে প্রত্যেকটা স্টপেজে হচ্ছে 5 টাকা করে বাড়তি রাখছেন, কিন্তু ভাড়া বাড়ানো হয়েছে হচ্ছে প্রতি কিলোমিটারে 11 পয়সা। যদি যদি একজন যাত্রী 9 থেকে 10 কিলোমিটার পর্যন্ত যায়, তাহলে আপনি 1 টাকা থেকে 1.5 টাকা বেশি বাড়তি ভাড়া রাখতে পারেন। কিন্তু আপনি একটা স্টপেজ থেকে আরেকটা স্টপেজে আপনি ভাড়া রাখতেছেন 5 টাকা। না না, ওটা বেশি না, ওটা মানে 10 টাকার বা 10 টাকাই, মানে যে জায়গায় না ব্যাংকটা 35 টাকা, ধরুন 5 টাকা কম নিলাম, হয়তো কারো 5 টাকা হয়তো যে ভাড়ার কারণে ঝামেলা লাগে। মানে আপনি বলছেন আপনারা আগের ভাড়াটাই আছে। আমরা আরো একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। আপনি কোত্থেকে আসছেন, আপনি কোথায় যাবেন? ভাড়া কি বেশি রাখা হচ্ছে? আমি আজমপুর থেকে আসছি, মেরিডিয়ান নামবো, কিন্তু ওনারা যেটা করতেছে যে এখান থেকে 10 টাকাই ভাড়া বেশি হয়ে যায়, কারণ কিলোমিটার হিসাব করলে 10 টাকাই বেশি হয়ে যায়। কিন্তু সেখানে তারা 5 টাকা আরো বেশি দাবি করে, যে 15 টাকা। সেখানে 10 টাকা দিলেই যথেষ্ট, সেখানে 5 টাকা আরো বেশি দাবি করে। তাদের অজুহাত তেলের দাম বাড়ছে, কিন্তু আলটিমেটলি যে 11 পয়সা দাম বাড়ছে সেটাতে হিসাব করলে এইটুকের মধ্যে 10 টাকার চাইতে সর্বনিম্ন ভাড়া দেওয়া উচিত। সেখানে 10 টাকা দেওয়ার পরে তারা আর অতিরিক্ত 5 টাকা দাবি করে, যেটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। রঞ্জু, শুনছিলেন আসলে এর আগের যে সরকার নির্ধারিত দাম ছিল সেটি ছিল 2 টাকা 42 পয়সা করে প্রতি কিলোমিটারে, কিন্তু এখন সেই 11 পয়সা বাড়িয়ে কিন্তু সেটি 2 টাকা 52 পয়সা করা হয়েছে। তো বাস কর্তৃপক্ষ যারা আছে তারা বলছে যে আসলে আমরা আগের ভাড়াটাই রাখছি। কিছু কিছু ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে একটু বেশি রাখা হচ্ছে, কিন্তু অধিকাংশ যাত্রী বলছেন যে আসলে যে ভাড়াটা আসলে মোটামুটি বেশ ভালোই বেশি রাখা হচ্ছে। এবং অনেক যাত্রী আবার আমাদের সাথে কথা বলেছে, তারা বলছিলেন যে আসলে সব গাড়িতে কিন্তু আসলে বেশি রাখা হচ্ছে না, কিছু কিছু গাড়িতে আগের ভাড়া, কিছু কিছু গাড়িতে কিন্তু বেশি রাখা হচ্ছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে। রঞ্জু, আহমেদ রবি, আপনাকে ধন্যবাদ।